ছাব্বিশে নির্বাচনের আগে তৃণমূলের রদবদলের সম্ভাবনা। 27শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন, আর রাজ্য সম্মেলনের পরই হতে পারে রদবদল প্রক্রিয়া। সম্মেলনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই রাজ্য সম্মেলনের পরই হতে পারে রদবদল প্রক্রিয়া। 27শে ফেব্রুয়ারি রয়েছে তৃণমূলের রাজ্য সম্মেলন এবং 26শে নির্বাচনের আগে তৃণমূলের রদবদলের সম্ভাবনা। 27শে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো থাকছেন, আর এরপরই রদবদলের সম্ভাবনা, রদবদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। 26শে নির্বাচন, তার আগে ঘর গোছাচ্ছে তৃণমূল কংগ্রেস। 26শে নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের রদবদলের সম্ভাবনা। রাজ্য সম্মেলন রয়েছে 27শে ফেব্রুয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত থাকবেন রাজ্য সম্মেলনে, এবং তারপরই রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী বছর যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই রাজ্য সম্মেলন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই বৈঠকের দিকে যেরকম তাকিয়ে রয়েছেন তৃণমূল নেতৃত্ব, আর এই বৈঠকের পর এবার রদবদলের সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। ছাব্বিশে নির্বাচনের আগে ঘর গোছাচ্ছে কি তৃণমূল কংগ্রেস? 27শে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমরা আরো বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। প্রবীর, 26শে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সম্মেলন, আর একটা বিষয় অবশ্যই সেই রদবদলের সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস কি ঘর গোছাচ্ছে, সংগঠনকে আরো মজবুত করছে? একদমই, দেখো, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলন মূলত দুটো দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলকে আরও চাঙ্গা করতে, আরও সংগঠনকে শক্তিশালী করতে কী বার্তা দেন সেটা দেখার বিষয়। 26শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কোন কোন ইস্যুতে রাস্তায় থাকবে, একদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই, অন্যদিকে বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, এ রাজ্যে কাউকে প্রয়োজন হবে না, বিশেষত ইঙ্গিত হচ্ছে কংগ্রেসের দিকে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কোন কোন কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় দেন, কোন কোন ইস্যুতে দলকে রাস্তায় নামান, আরও দলকে শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা 26শে বিধানসভাকে মাথায় রেখে 27 তারিখের মেগা বৈঠকে ঠিক কোন কোন নির্দেশ দিচ্ছেন সেদিকে তাকিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতারা, এবং অবশ্যই রাজ্য রাজনৈতিক মহল। পাশাপাশি দাঁড়িয়ে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এই বৈঠকে। আমরা জানি লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা জল্পনা শুরু হয়েছে, সেটা হচ্ছে রদবদল। লোকসভা নির্বাচনের পারফরমেন্সের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন, যেখানে দলের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, জেলার সভাপতি পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে তাদের পারফরমেন্স ভালো ছিল না, অথবা কারোর জন্য, নির্দিষ্ট কারোর জন্য জেতা আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে পরিবর্তনের জন্য সাংগঠনিক দিক থেকে, এবং বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে তাদের জায়গায় আনার জন্য, মানে নতুন নাম। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে 27শের যে বৈঠক, সেখানে রদবদলের সূত্রপাত ঘটান কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার বিষয়। রদবদল যে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রদবদল যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশেষ করে এই যে বিধানসভা অধিবেশন শেষ হলো, বাজেট অধিবেশন, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিধায়কদের থেকে নাম চেয়েছিলেন যে বিধানসভা অঞ্চলে কারা কাকে পরিবর্তন করতে চান, বিধায়করা নাম জমা দিন। সেই নাম ইতিমধ্যেই জমা পড়ছে দলের একজন প্রথম সারির নেতার কাছে। এই জায়গায় দাঁড়িয়ে রদবদল যে হচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। একদমই। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। সেক্ষেত্রে এই যে 27শে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সম্মেলন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে, এবং যে রদবদলের জল্পনা আমরা দেখেছি প্রথম থেকেই ছিল, সেটা নিয়েও তাহলে 26শে নির্বাচন, তার আগে তৃণমূলের রদবদলের সম্ভাবনা। এই রাজ্য সম্মেলনের পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই রাজ্য সম্মেলনের পরেই কিন্তু এই রদবদলের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রবীর, এই জায়গা থেকে তাহলে 26শে যে বিধানসভা নির্বাচন, তার আগে এই রদবদল কিংবা সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসকে আবারও ঢেলে সাজানো একটা
প্রাথমিক রূপরেখা এই এই রাজ্য সম্মেলন থেকেই শুরু হয়ে যায় বা তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে? একদমই দেখো, যে লোকসভা নির্বাচনে যেটা দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে বলা হয়েছে যে বেশ কিছু নেতার জন্য যেটা সিট হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসে, একে অপরকে হারাতে গিয়ে আলটিমেটলি ক্ষতি হয়েছে দলের। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ক্ষতি করার চেষ্টা করেছেন তাদের নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্টে রয়েছে। এবার বিষয় হচ্ছে, যেহেতু 2026-এর নির্বাচন রাজ্যে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন শাসক দলের কাছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে 24-এর পুনরাবৃত্তি যাতে 26-এ না হয়, অর্থাৎ দলের মধ্যে কেউ যাতে অন্তর্ঘাত করতে না পারে, অন্তর্দ্বন্দ্বের জন্য দল যাতে ব্যর্থ না হয়, সেদিকে কিন্তু কড়া নজর রাখা হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীকোন্দল বিভিন্ন বিষয় বারবার সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তা সত্ত্বেও যারা এগুলো চালিয়ে গেছেন মূলত তারা কিন্তু এই কোপে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছু জেলা সভাপতির নাম আছে, বেশ কিছু পুরসভার চেয়ারম্যানের নাম রয়েছে, ভাইস চেয়ারম্যানের নাম রয়েছে, এবং বিধায়করা যে নাম জমা দিচ্ছেন সেখানে বেশ কিছু ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য সাংগঠনিক যারা পদে রয়েছেন তাদের নাম রয়েছেন। সুতরাং 26-এর নির্বাচনের আগে যাতে দলের গোষ্ঠীকোন্দল, অন্তর্দ্বন্দ্ব এবং গুছিয়ে ফেলা যায়, এবং যারা অন্তর্ঘাত করতে পারেন দলের থেকে, দলের কাজ না করে বিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারেন, যে অভিযোগ অতীতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের তরফেই এসছে, সেই কাজ যাতে করতে না পারেন, সেক্ষেত্রে রদবদলই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় হাতিয়ার। এই জায়গা থেকে দাঁড়িয়ে কারা কারা এই রদবদলের শিকার হতে পারেন, কাদের ঘাড়ে কোপ পড়তে পারে, কারা নতুন দায়িত্ব পেতে পারেন, তৃণমূলের ছাত্র যুব শাখায় পরিবর্তন হয় কিনা সেটা দেখায়, মহিলা শাখায় পরিবর্তন হয় কিনা সেটা দেখার বিষয়। কারণ 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতিমধ্যে দিল্লির নির্বাচন দেখে বিজেপি বলছে 26-এ তৃণমূলকে হারাবে এ রাজ্যে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2/3 আসন নিয়ে তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় ফিরবে। তাই ক্ষমতায় ফিরতে গেলে সংগঠনকে মজবুত করা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই সংগঠনকে মাথায় রেখে 26-এর বিধানসভাকে মাথায় রেখে 27 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনকে মজবুত করতে, দ্বন্দ্ব কোন্দল দূর করতে কি দাওয়াই দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ প্রবীর তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।